অগ্নিকাণ্ডের 4 দিন পেরিয়ে গেলেও এখনও খোলা আকাশের নিচে কড়াইলের বস্তিবাসীরা। তাদের অভিযোগ, সরকারি ও বেসরকারিভাবে বিচ্ছিন্ন সহযোগিতা দেয়া হলেও তা নগণ্য। খাবার, চিকিৎসা সহ পুনর্বাসন নিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। এসএ বাপ্পির ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 6 বছরের শিশু মাসুদা বস্তির পোড়া ধ্বংসস্তূপ হাঁটতে বেড়াচ্ছে, খুঁজছে লোহা কিংবা টিনের টুকরো, যা বিক্রি করে কিনবে পছন্দের কোনো খাবার। আমরা দোতলায় থাকতাম না, এই জন্য আমরা লোকে তো পেতে এটি আবার বিক্রি করুন, আমি মজা খাম। শুধু মাসুদা নয়, করাইল বস্তির 4 দিন আগের সেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 1,500 পরিবারের স্বপ্ন। সহায় সম্বল হারিয়ে তারা এখন আশ্রয়হীন। খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা তাদের। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা। দেয়া হচ্ছে খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রত্যেকটা ঘরে ঘরে যায় যদি লিস্ট করতো, তারা এই ত্রাণটা পাইতো, যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমরা না খাওয়ার, সারা রাত তো না খাওয়া হয়েছে। পরে একটু খিচুড়ি পাইছিলাম, এইটাই 4-5 জন আমরা ভাগ করে খাইছি। ওই চিপা দিয়ে, ওই মসজিদের চিপা দিয়ে কেউই যায় না। কারা দিচ্ছে? কিন্তু টেন্ট স্কুল থেকে দিছে, লিস্টের মাধ্যমে দিছে। সাময়িক ত্রাণ নয়, বস্তিবাসীদের প্রত্যাশা পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসবে পূর্ণ সহযোগিতা। সেল বাবা হনা স্লিপ নিছে, তো আমি তো পাইতাছি না বাবা। স্লিপ নিছে, স্লিপ দিছি। সহযোগিতা আছে না, যা পড়ছে ওনার খেতা বালির চাদর মাদর কিছু টাকা পয়সা আঙুরে কিনবার না গিয়ে দিই। আমরা বয়স্ক মানুষ, আমরা তখন কামাই করা হয় না, অসুস্থ মানুষ। আমরা চাই দহি পাল্লা চাই, ওই যে কম্বল চাই, খেতা চাই, বালিশ চাই, এটাই চাই। অনাহার কিংবা খোলা আকাশের নিচে আর দুর্দশা নয়, আবারও নতুন উদ্যম নিয়ে ফিরবে সকল বস্তিবাসীর জীবন, এমনই প্রত্যাশা সকলের। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।